আর বন্ধুরা দেখো, সকালবেলায় উঠে পড়েছি, উঠে কিরণ সোনাকে নিয়ে বাড়ির কাজে লেগে পড়েছি। কিরণ সোনার দুষ্টুমিটা দেখো। আর ওকে দেখো, ছোট দিদিকে পড়তে দেয়নি, কোথায় যে কি দেখেছে ওই জানে। একে একবার দেখতে বলছে, তাকে একবার দেখতে বলছে, ছোট মেয়েকে মারছে, কামড়াচ্ছে, এইসব করছে। তো যাই হোক, সকালবেলা কাজগুলো সেরে নিচ্ছি বন্ধুরা। টাটা করো, টাটা। আজকে তো স্নান সেরেই একেবারে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে। তো সিঁদুরটা আমি এই যে পরে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো আমি সব কাজ মোটামুটি সেরেই চলে এসেছি। স্নান সেরে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ফুল তুলে নিয়ে যাব, পুজো করব, আর দোকানে যাব। আজকে কিরণের বাবা বাড়িতে নেই। আর আজকের পরিবেশটা তোমরা একটু দেখে নাও, এত ঝলমলে রোদ্দুর। আর ওখানে আমার কিরণ সোনা তো কাঁদছে। আমি এখানে চলে এসেছি, ও আমার সঙ্গে আসবে। ওকে নিয়ে আসিনি, কারণ ও এখানে একা কখন চলে আসবে, পুকুর আছে, এই জন্য নিয়ে আসিনি। তো আমি ফুলগুলো তুলে নিই তারপর। আর এখন তো বাড়ির দিকে চলে যাচ্ছি। কিরণ খুব কাঁদছে। আর এই রোদ কতক্ষণ থাকবে পরিবেশটা সে কথা বলা যাবে না। কখনো মেঘ সেজে বৃষ্টি, আর কখন যে কি হবে সেটা বলা যাবে না। এখনই এত রোদ, আবার এখনই বৃষ্টি হতে পারে। কিরণ তো খুব কাঁদছে, আমার সঙ্গেও যাবে। এই যে ও গ্রিল ধরে কাঁদছে, আর আমি বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে গেছিলাম। কি হলো? আর এই যে কিরণ তো কোলে উঠে পড়েছে। কিরণ, কি গো বাবা, কি? জামাগুলো খুলে দাও। আর দেখতেই তো পাচ্ছ, কিরণ এতটাই কাঁদছিল যে ফেল দিয়ে দোকানে আসতে পারছিলাম না। তো এক্ষুনি আসবো আবার, মানে দোকান থেকে বাড়িতে। গরুর খাওয়ার শেষ হয়ে গেছে, ওটা আনতে যাচ্ছে। তো দোকানটা খুলে দিই, দেরি হয়ে গেছে। আর এখানে আমি দুধ দুইয়ে নিচ্ছি এখন। ও বন্ধুরা দেখো, আমি এখন দুধ দুইয়ে নিয়ে চলে এসেছি। আর এইখানে তোমরা দেখে নাও, আমাদের ঠাকুরের পুজো হয়ে গেছে। এই যে দেখো, আমার পেছনে পেছনে যেখানেই যাব সেখানেই। আর গরু, আমাদের গরু তার বাচ্চাকে দেখতে পাচ্ছে না, এই জন্য হাম্মা হাম্মা বলছে, তার বাচ্চাকে খুঁজছে। তার বাচ্চা ছুটে পালিয়ে গেছে কোথায়। মা লক্ষ্মী কোথায় গেছে দেখি। আর এখানে এক মা লক্ষ্মী তার বাচ্চাদের নিয়ে শুয়ে আছে। দোকানে কেউ নেই, যাই দোকান বন্ধ করে দুধ দিতে যাব। আর ছেলে তো ছাড়ছেই না, আর আমি দোকান বন্ধ করে দুধ দিতে যাব। দুধ তো দিতেই যেতে হবে, ছেলে ছাড়ছে না। মা লক্ষ্মী, তার মা সেখানে ডাকছে, আর ও এখানে। তো ছেলে আমাকে পিছন দিয়ে ডাকছে, এই যে আমি তো চলে যাচ্ছি, ও কাঁদছে। বন্ধুরা দেখো, এখানে আমাদের কাজ হচ্ছে। ওই যে সেদিন দেখিয়েছিলাম না, তো কাজটা বৃষ্টির জন্য বন্ধ ছিল, এখন হচ্ছে, ঢালাই পড়ছে। এই
কিরণ সোনাকে তো তেল মাখিয়ে নিচ্ছি, ওকে স্নান করাতে নিয়ে যাব। ওরে বাবা, তো বন্ধুরা এখন তো দোকানে চলে যাব। আর সারাদিনটা আজকে মোটামুটি কেটেছে, কিন্তু মেঘলা মেঘলা হয়ে, পুরোটাই রোদ হয়নি। আর এখানে গরু পাতা খেয়ে নিচ্ছে। আমাদের মা লক্ষ্মী কিরকম ছুটছে দেখো। আর আমার কিরণ সোনা রাস্তার উপরে এই যে দুষ্টুমি করছে। ওরে বাস ছুটে আসছে, জানে মা এবারে দোকানে চলে যাবে, হবে না। এই কি হলো কি হলো? তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি, একাই দোকানে বসে আছি। আর মেয়েরা নিয়ে চলে গেছে গরম গরম পেঁয়াজি, নিয়ে চলে এলাম। তো এখন তো পেঁয়াজি খেয়েই নেব। আর আজকে যদি এই মুহূর্তে কিরণের বাবা বাড়িতে থাকতো, আরও খুব মজা করে এইটা খেতাম। মন খারাপ লাগছে, ও বাইরে আছে না, কি খাচ্ছে ঠিক নেই। তো আমার খিদে লাগছে, খেয়ে নি। তো কিরণের বাবা যদি থাকতো, এই পেঁয়াজিটা খেতে খেতে আরও মজা করতাম। ও নেই তো, মজাটাই মিস হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ, এটা একটা ঠাকুরের প্রসাদ। তো এটা আমার দিভাই আমার জন্য পাঠিয়েছে। কত দূর থেকে পাঠিয়েছে জানো? আর কিরণ দেখো আমার পেছনেই। তো কত দূর থেকে পাঠিয়েছে বলতে, দিদিভাইয়ের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায় বাসে। তো ওই দিকে কিরণের বাবা গিয়েছিল, ওইখান দিয়ে কারোর হাতে পাঠিয়ে দিয়েছে দিদিভাই। তো আমার দিদিভাই খুব খুশি হবে যদি দেখতে পায়। আমার দিদিভাই তো ফোনে যোগাযোগ করতে পারছে না, বলতে ওর মোবাইলটা খারাপ হয়ে গেছে। তো আমি জানি না নিয়ে এলো। তো এটা আমি জানি আমার দিদিভাই পাঠিয়েছে, আর কেউ পাঠায়নি। তো এখনও মানে কিরণের বাবা আমাকে বলে নিজেকে পাঠিয়েছে, তো আমি জানি আমার দিদিভাই পাঠিয়েছে, এত জোর দিয়ে বলতে পারি। আর বন্ধুরা কি বলবো, আমার দিদির শ্বশুর এগুলো পাঠিয়ে দিয়েছে কিরণের বাবার হাতে। আর আমাকে ফোন করছে মেসোবাবু, বলছে আমি অল্প অল্প তরকারি পাঠিয়েছি ঠাকুরের প্রসাদ। আমি অল্পই হোক, প্রসাদ প্রসাদ, অল্প তো কি হয়েছে, কিন্তু তোমরাই দেখে বলো এগুলো কি অল্প? আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো আমরা সবগুলো শেষ করতে পারবো না, এমনিতেই নষ্ট হবে। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এই জিনিসগুলো, সামান্য জিনিসগুলো নিয়ে একটু বাড়াবাড়ি করছি, কিন্তু সেসব কিছুই না। মানে এই সামান্য জিনিসগুলো হয়তো সবার চোখে সামান্যই লাগছে, কিন্তু আমার কাছে আমার দিদিভাইয়ের অনেক অনেক এক বুক ভালোবাসা। মানে আমার দিদিভাই আমাকে এক বুক ভালোবাসা পাঠিয়েছে। আমার মা তো নেই, মায়ের অভাবটা আমার দিদিভাই পূরণ করে দেয়। যখন আমি আমার বাবার বাড়ি যেতাম, মানে আমি সবার শেষেই যেতাম, অনুষ্ঠানের শেষে। একার সংসার তো, আর আমার বাড়িটা বাবার বাড়ি থেকে যথেষ্ট দূরে। তো তখন মা যখন ছিল, ভালো কিছু আমার জন্য তুলে রাখতো। আজ তো মা নেই, আমার দিদি ওই কাজটা করে। তাই দিদির ভালোবাসা মায়ের ভালোবাসার সঙ্গে তুলনা করলাম। তো বন্ধুরা তোমরা যদি মানে তোমাদের সামনে আমার দিদিভাইকে আজকে পরিচয় করাতে পারলাম না, কারণ আমার বাড়ি দিদিভাইয়ের বাড়ি মিনিমাম বাসে হলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তাই কি করে পরিচয় করাবো বলো? আর আমারও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, আর দিদিরও আসার সুযোগ হয়ে ওঠেনি। কোনো ক্ষেত্রে আসে একদিনের জন্য, চলে যায়, আমিও এইরকম খুব দরকার পড়লে যাই। তো যাই হোক, তোমাদের সামনে দিদিভাইয়ের কথা বলে অনেকগুলো সময় নষ্ট করে দিলাম, কিন্তু কি বলবো বলো তো, আজকের ইউটিউব করতে এসে দিদিভাইয়ের ভালোবাসার তুলনা না করেই পারলাম না। ছোটোবেলাতে দিদিভাইকে আমরা অনেক, মানে আমি আমার ভাই অনেকবারই মেরেই দিতাম,
মারতাম, কিন্তু ও কখনো বাবা মাকে কাউকে বলতো না, জানে ওরা আবার ঘুরে ফিরে যদি বোনকে মারে ভাইকে মারে, তাই কখনো বলতো না। এইসব ভালোবাসাগুলো তখন বুঝিনি, এখন সব বুঝতে পারছি। দিদিভাই আমার মায়ের জায়গায় নিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবে, তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে। আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ নিজে সুস্থ থাকবে, বাড়ির সবার খেয়াল রাখবে, ভালো থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।